আসসালামু আলাইকুম। ম্যাথ ম্যাজিক এক্স ব্যাকবেঞ্চের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সংবাদ প্রতিবেদন লেখার নিয়ম। এইখানে তোমাদের প্রথমে জানতে হবে যে সংবাদ প্রতিবেদনটা যিনি লিখে তাকে বলা হয় হচ্ছে প্রতিবেদক। তো এই যে তোমাকে একটা নির্দিষ্ট টপিক দিয়ে দিবে, ধরো তোমাকে সাপোজ বলে দিল যে এমন একটা জায়গায় একটা প্রত্যন্ত অঞ্চলে একটা স্কুল আছে, ওই স্কুলে আজকে হচ্ছে তোমার তাদের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা এবং নবীন শিক্ষার্থীদের জন্য নবীনবরণ অনুষ্ঠান, এই সম্পর্কে তোমার এখন সংবাদ প্রতিবেদন লেখা লাগবে। তাহলে তুমি কিভাবে লিখবা? প্রথমে এই যে তোমাকে যে বিষয়টা দিয়ে দিবে সেইটার জন্য তোমার একটা প্রতিবেদনের শিরোনামে প্রথমে উপরে হচ্ছে তুমি ওই শিরোনামটা লিখবা। তারপরে কি করবা? তারপরে হচ্ছে প্রতিবেদকের নাম। যদি তোমার প্রশ্নে দেওয়া থাকে যে তোমার নাম অমুক, তুমি এখানে থাকো, তাহলে তুমি সেটা দিবা। আর যদি না দেওয়া থাকে তাহলে তোমার নিজের নামই দিবা এবং স্থান, এই স্থানটা হচ্ছে তোমার ঠিকানা না, যেইখানে তুমি হচ্ছে যেই স্থান সম্পর্কে প্রতিবেদন লিখছো ওইখানে। তারপরে হচ্ছে তারিখ, যেই দিন ধরো তোমার অনুষ্ঠান হয়েছে গতকাল, তুমি আজকে লিখতেছো, তাহলে আজকের তারিখ দিবা। ঠিক আছে? তারপরে হচ্ছে তোমার যে সম্পর্কে প্রতিবেদন বলবে, যদি তোমার কোনো স্কুলের কোনো অনুষ্ঠান সম্পর্কে বলে তাহলে ওই অনুষ্ঠানের সংক্ষিপ্ত একটা হচ্ছে ভূমিকা দিবা। তারপরে মাঝখানের প্যারাটাই হচ্ছে বিস্তারিত বর্ণনা দিবা যে এই এই অনুষ্ঠানে এমন এমন ঘটনা হয়েছে, এরকম মানুষ আসছিল, তারা এরকম উপদেশ দিয়েছে শিক্ষার্থীদের, এরকম বিভিন্ন ধরনের কথা এইগুলা বলবা। তারপরে শেষের দিকে হচ্ছে তুমি উপসংহার টানবা। এইটাই হচ্ছে তোমাদের সংবাদ প্রতিবেদন। তোমাদের এসএসসি লেভেলে এইটা এইভাবেই দিয়েছে। তোমাদের উচিত হচ্ছে অন্য কোনো জায়গায় মাথা না ঘামিয়ে এই বইয়ে যে নিয়মটা আছে, স্ট্রাকচারটা আছে, এই স্ট্রাকচারেই তোমাদের প্রতিবেদন লেখা। তারপরের টপিক হচ্ছে আমরা একটু আগে যেটা দেখলাম ওইটা হচ্ছে প্রতিবেদকের মাধ্যমে লেখা। এখন হচ্ছে তুমি তোমার গ্রামের হচ্ছে একজন সচেতন নাগরিক, এখন তুমি কোনো একটা সমস্যা হয়েছে, এই সমস্যা সম্পর্কিত কিছু লিখে পত্রিকায় হচ্ছে প্রকাশ করতে চাচ্ছ, তাহলে এইটা তোমাকে কিভাবে লিখতে হবে? তো এইখানে হচ্ছে সংবাদপত্রে প্রকাশের জন্য চিঠি, এই টাইপটা। প্রথমে হচ্ছে তোমার অ্যাটাচড একটা লেটার লিখতে হয়। কি এখানে প্রথমে তারিখ লিখবা, সম্পাদক, পত্রিকার নাম, যে পত্রিকায় তুমি তোমার এই যে লেখাটা এটা প্রকাশ করতে চাও। দৈনিক বাংলাদেশ হইতে পারে, বাংলাদেশ প্রতিদিন হইতে পারে, যে কোনো। তারপরে হচ্ছে ওই পত্রিকার ঠিকানা। তারপরে বিষয়টা চেঞ্জ করা দরকার নেই, এইটা দিলেই সব সংবাদপত্র প্রকাশের চিঠির জন্য এইটা বিষয় যথেষ্ট, যে চিঠিপত্র কলমে প্রকাশের জন্য পত্র। তারপরে কি, মহোদয় আপনার বহুল প্রচারিত দৈনিকে সংযুক্ত পত্রটি প্রকাশ করার জন্য বিনীত অনুরোধ জানাই। বিনীত, তুমি যখন লিখতেছো তোমার নাম এবং তোমার ঠিকানা। এখন প্রশ্ন যদি অন্য কারো নাম অন্য কারো ঠিকানা থাকে তাহলে তুমি তাই দিবা। তারপরের পেজে তুমি যাবা হচ্ছে এইখানে লিখবা হচ্ছে শিরোনাম। ধরো তুমি যদি তোমার এলাকায় কোনো স্বাস্থ্য কেন্দ্র অচল হয়ে পড়ে আছে, তাহলে তুমি তোমার এলাকার নাম দিয়ে বলতে পারো যে কি বলে, মহাকালী স্বাস্থ্য কেন্দ্রটি অচল হয়ে পড়ে আছে, এইরকম তুমি একটা শিরোনাম দিতে পারো। তারপরে কি, তারপরে হচ্ছে এইখানে তুমি বিস্তারিত আলোচনা করবা যে কি কি অসুবিধা ভোগ করতেছে এই গ্রাম অঞ্চলের মানুষরা, কি কি দুর্ভোগের মধ্যে আছে, তাদের কি কি অসুবিধা হচ্ছে, এই সব নিয়ে আলোচনা করবা। তারপরে প্রায় হচ্ছে তুমি উপসংহার টানার চেষ্টা করবা। উপসংহারে তুমি কি লিখবা? উপসংহারে লিখবা হচ্ছে এখন এই যে সমস্যা উত্তরণ থেকে জনগণ এই নির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে কি কি আশা করতেছে, কি কি সুযোগ সুবিধা তারা চাইতেছে। তারপরে হচ্ছে আবার তোমার নাম এবং তোমার ঠিকানা। আর আমরা সবসময় জানি যে কোনো চিঠি লিখতে হলে আমাদের সাথে একটা খাম দিতে হয়। এই খামে কি কি লিখবা? এইরকম একটা বক্স করবা, উপরে সাইডে লিখবা হচ্ছে ডাক টিকিট, আর ডান পাশে প্রাপক আর বাম পাশে হচ্ছে প্রেরক। প্রেরক মানে হচ্ছে তুমি লিখতেছো, তার মানে তুমি হচ্ছে প্রেরক, আর প্রাপক মানে হচ্ছে যাকে তুমি লিখবা সে হচ্ছে প্রাপক। এই প্রেরকের জায়গায় তোমার নিজের নাম এবং নিজের ঠিকানা, আর এই প্রাপকের জায়গায় যাকে পাঠাবা তার নাম এবং তার ঠিকানা। যেহেতু তুমি এটা সংবাদপত্রে পাঠাচ্ছ, তাহলে সংবাদ পত্রিকার নাম এবং ওই সংবাদ পত্রিকার ঠিকানা। আজকের ক্লাস এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, ফি আমানিল্লাহ।